আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বিশাল বড় যে এই কাঁচামরিচের বাজারটা দেখতে পাচ্ছেন, এই বাজারটার নাম হচ্ছে হাজিপুর বাজার। আর এর অবস্থান হচ্ছে জামালপুর সদর উপজেলা ১৩ নং মেষ্টা ইউনিয়ন। তো বিশাল বড় কাঁচামরিচের বাজার। শীতের শুরু থেকে কিন্তু এই কাঁচামরিচের বাজারটা শুরু হয় আর চলতে থাকে শীতের শেষ পর্যন্ত। তো আপনারা চাইলে দীর্ঘ সময় জুড়ে কিন্তু এই কাঁচামরিচের বাজার থেকে কাঁচামরিচগুলো কিনে নিজ এলাকায় নিয়ে ব্যবসা করতে পারেন বা বড় বড় শহরে নিয়ে ব্যবসা করতে পারেন। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আজকে হচ্ছে 23শে জানুয়ারি, রোজ শুক্রবার। আর এই বাজারটা সপ্তাহে 5 দিন বসে, সোম এবং বৃহস্পতিবার বাদে বাকি 5 দিন কিন্তু এই বাজার কিন্তু কাঁচামরিচের বাজারটা বসে থাকে। সোম এবং বৃহস্পতিবার বসে স্থানীয় আরেকটা বাজার আছে, নাম হচ্ছে কেন্দুয়া কালীবাড়ি বাজার। তো আপনারা যারা কাঁচামরিচ কিনবেন প্রতিদিনই কিন্তু এই হাট থেকে কাঁচামরিচ কিনতে পারবেন। তো এখানে দুইভাবে কাঁচামরিচ কিনতে পারবেন। একটা হচ্ছে নিজে এসে কিন্তু এখান থেকে কাঁচামরিচগুলো কিনতে পারবেন। আর যদি চান কমিশন এজেন্টের মাধ্যমে এই বাজার থেকে কাঁচামরিচ কিনবেন, তবুও কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে কমিশন এজেন্টরা প্রতি কেজিতে 1 টাকা কমিশন নিয়ে থাকেন। 1 টাকা কমিশনের বিনিময়ে কিন্তু ওনারা সারা বাংলাদেশে এই কাঁচামরিচ কিনে পাঠিয়ে থাকেন। তো কৃষকদের কাছ থেকে সংগ্রহ করার পর এই যে বস্তাগুলো থেকে মরিচ সংগ্রহ করবেন, দেখতে পাচ্ছেন এখন বস্তা কাটতেছেন। তো নিত্যদিনের কাজ এটা। ওনারা কৃষকদের কাছ থেকে সংগ্রহ করার পর এই যে এই পাশে মরিচের যেই স্তূপ দেখতে পাচ্ছেন, বিশাল বড় বড় স্তূপ, এই স্তূপগুলোতে রাখেন। তো স্তূপগুলোতে রাখার কারণ হচ্ছে ওনাদের যেই টার্গেটটা আছে, টার্গেট পরিমাণ কাঁচামরিচ কিন্তু বাজার থেকে কিনেন। প্রতিদিনই কিন্তু একটা টার্গেট থাকে, এই পরিমাণ কাঁচামরিচ কিনবেন। তো সেই টার্গেটটা ফিল আপ পর্যন্ত কিন্তু কাঁচামরিচ ওনারা কিনতেই থাকেন। দেখেন কত সুন্দর, একেবারে তরতাজা কাঁচামরিচ। তো এরকম করে কৃষক ভাইদের কাছ থেকে সংগ্রহ করে কিন্তু ওনারা এই যে পাহাড় সাজান। আবার এই মরিচ সংগ্রহ করার পর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আরেক চিত্র, ওনারা আবার এই কাঁচামরিচগুলো কিন্তু বস্তায় ভরতেছেন। বস্তায় ভরে এই যে এগুলো এখন ট্রাকে লোড হবে, দেখতে পাচ্ছেন মাথায় করে নিয়ে যাচ্ছেন ট্রাকে। এই যে মিনি ট্রাকে লুট হচ্ছে। তো এই গাড়িতে করে কিন্তু চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। তো নিত্যদিনের কার্যক্রম এটি। হাজিপুর এবং কেন্দুয়া কালীবাড়ি বাজার মিলে প্রতিদিনই বাজার। তো দর্শক, আমাদের মোবারক ভাই এই বাজার থেকে কিন্তু কাঁচামরিচ কিনে সারা বাংলাদেশ ব্যাপী সাপ্লাই দিয়ে থাকেন। আজকে কি কি কাঁচামরিচ কিনছেন? আজকে অস্থির কিনলাম 2.80 টাকা, 78 টাকা। কালোটা কিনলাম অগ্নিবীণা আপনার 68 টাকা, আর সাদাটা কিনলাম 66, 67 টাকা। আর দেশি কিনছেন? দেশি আমদানি নাই থাক 2-1 কেজি যাই আছে 75 টাকা। তো মরিচের বাজার এখন কেমন? ভালো, মোটামুটি ভালো ইনশাল্লাহ। এই দাম থাকলে কৃষক হ্যাঁ চলবে না? হ্যাঁ, অনেক চলবে। আপনি কি চান দাম কমুক নাকি? না, দাম কমুক না, থাক, আরো বাড়ুক, সমস্যা নেই, আরো বাড়ুক। আমি চাই যে আরো বাড়ুক ইনশাল্লাহ। কৃষকরা ভালো থাক, আমরা যেন ব্যবসা করে আর মজা পাই। তো ওনাদের সাথে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী মাল নিতে পারবেন। জি ইনশাল্লাহ। ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক, এই কাঁচামরিচ যে আমাদের শুধু বাংলাদেশে সাপ্লাই হয় এরকম না। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন মালয়েশিয়াতে পাঠানোর প্রস্তুতি চলছে। এই যে কার্টুনগুলো দেখতে পাচ্ছেন,
এই কার্টুন ভরা হচ্ছে এখন, দেখতে পাচ্ছেন কাঁচামরিচগুলো। তো এগুলো মালয়েশিয়ায় চলে যাবে। এই যে কার্টুনগুলো ভরে যে এখানে পরিমাপ করতেছেন। তো একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, এটা কিন্তু দুপুর থেকে এই কার্যক্রম চলতেছে। তো দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ এই কার্টুনগুলো করতেছেন। 7 কেজির কার্টুন। তো কার মাধ্যমে এই মরিচগুলো যাচ্ছে ওনার সাথে কথা বলবো। দর্শক, ওনার হাত ধরেই কিন্তু আমাদের জামালপুর থেকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আমাদের জামালপুরে কাঁচামরিচের চাষাবাদ এবং আমদানি দুটাই হয়ে থাকে। আর আমাদের জামালপুর থেকে কিন্তু এই যে এই ভাইয়ের মাধ্যমে কাঁচামালগুলো চলে যাচ্ছে মালয়েশিয়াতে। তো ভাইজানের নাম কি? আমার নাম রুবেল আহমেদ, আমার বাড়ি কুষ্টিয়া মিরপুরে। আমি এগ্রো ফ্রেশ এক্সপোর্টসের ম্যানেজার। তো আপনারা কোন কোন দেশে এগুলো সাপ্লাই করে থাকেন? আমরা কাঁচামরিচ এখন মালয়েশিয়ায় দিচ্ছি শুধু। মালয়েশিয়াতে আর কি কি সবজি পাঠান? এছাড়াও আমরা আমাদের কোম্পানি পাঠাই বাঁধাকপি, মিষ্টি কুমড়া, টমেটো, তারপরে এগুলাই। এ যাবৎ কোন কোন দেশে পাঠিয়েছেন এই মালামালগুলো? বেশি পরিমাণে যায় সিঙ্গাপুর এবং মালয়েশিয়ায়, এবং অল্প পরিসরে যায় ব্রুনাই, তাইওয়ান, শ্রীলঙ্কা। তো বিভিন্ন দেশে পাঠিয়ে থাকেন। তো আপনাদের হেড অফিসটা কোনখানে? আমাদের হেড অফিস ঢাকাতে, আফতাবনগরে। আফতাবনগরে। তো আজকে কি পরিমাণ মরিচ এখান থেকে সংগ্রহ করছেন? আমরা এখান থেকে আজকে 10,000 কেজি 10 টন সংগ্রহ করেছি, এটা মালয়েশিয়ায় যাবে। এছাড়া আমরা আলু এক্সপোর্ট করি হিউজ পরিমাণ। আলু এক্সপোর্ট করেন? আলুটা কোন জায়গা থেকে সংগ্রহ করেন? আলুটা আমরা রংপুর বিভাগ থেকে সংগ্রহ করি, পুরো রংপুর বিভাগ থেকে, রংপুর বিভাগের 6-7টা জেলার থেকে। আমাদের জামালপুর থেকে কবে থেকে এই কাঁচামরিচটা নিচ্ছেন? জামালপুর থেকে গত মাসে আমরা 1 কন্টেনারে কাজ করেছি 12 টনের, আর এবার সেকেন্ড শিপমেন্ট যাচ্ছে। তো আমাদের জামালপুরে এই মরিচটা খুব পছন্দ করেছে বায়ার, সেই জন্য নেক্সট অর্ডার দিয়েছে। এরকম কোয়ালিটি যদি ভালো থাকে আমরা ভবিষ্যতে আরও অর্ডার পাবো। তো আমাদের জামালপুরের কাঁচামরিচ কিন্তু একেবারে তরতাজা কাঁচামরিচ, আপনাদেরকে দেখাই। তো এই যে একেবারে এ গ্রেড কোয়ালিটির কাঁচামরিচ কিন্তু মালয়েশিয়াতে চলে যাবে, আর ওনাদের মাধ্যমেই কিন্তু চলে যাবে। তো ওনাদের বিশাল বড় সাপ্লাই চেন কিন্তু রয়েছে। তো সরকারের যদি আরও সহযোগিতা থাকতো তাহলে আমাদের কৃষকরা কিন্তু বাঁচত। এই বছরে কিন্তু এমনিতেই ভালো দাম পাচ্ছেন, যে বছরগুলোতে কৃষকরা দাম পান না, তখন কিন্তু এই মালামালগুলো যদি বিদেশে এক্সপোর্ট করা যেত এরকম করে, তাহলে কিন্তু কৃষক ভাইয়েরা ভালো একটা দাম পাইতেন।